আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেছি, কোন পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই জন্য আপনার কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন এরা আমাদের সাথে কতদিন থাকবে, নাকি দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার হারায়া যাবে? আল্লাহ বলেন না না না, হারাবে না রে, হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ফিহা খালিদুন, এরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াহুম ফিহা খালিদুন। ঘোষণা কার? আর জবান খুলে ঘোষণা কার? এই জন্য যুবক, জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাত যদি পেতে হয়, যদি আল্লাহকে ভয় করো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন বাগান রেখেছেন, আঙ্গুর ফুলের বাগান রেখেছেন, যেই আঙ্গুর ফুলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। সবচাইতে বড় কথা হলো আমার নবী, আপনার নবী বলেছেন ও উম্মতের দল, জবানটারে হেফাজত রাখবা, হাত দ্বারা কাউরে কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কাউরে কষ্ট দিও না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে সুদ খাওয়া যাবে না। যারা কালেকশন করছেন ব্যাগ এখানে নিয়ে আসবেন, একটু পরে পরে আপনার ব্যাগ নিয়ে ঘুরবেন। আর মানুষ কিছু নতুন আসতেছে সংযোগ করে দিব, ওই আসতেছে, হ্যাঁ কই যা মরে আজকে হেলিকপ্টার মানে আমার ভালাই যাবো আজকে, যে লক্ষণ দেখতেছি বাজার। যাক, যতটুকু পারি চিল্লাইতেছি আর কি। লাইনে ওয়াজ করতেছি না বেলাইনে? ওয়াজ কি বুঝতেছেন নাকি ফাও ফাও মনে হইতেছে? বাবা এ মুরব্বি আব্বারা, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাবে না। আরে না, যাবে না, একটা বুড়া মানুষ বেহেশতে যাবে না। হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি, প্রত্যেকটা বুড়া বেড়ায় একবারে ক্লিন শিপ 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেশতে ঢুকাইব। 70 জন কেমনে ধরাই দিব? আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। তো 70 জনের বেহেশত বলি যাই বলি, কোন কর্মটা কি মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে। তাহলে কবর যে নামাজ পড়ো মরার আগে বলি, মরার পরে বলে, মরার পরে বাস, মরার পরে খবর আছে, খবর আছে, খবর আছে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। ঠিক না? যত সম্মান করে নবীকে ডাকতে পারবেন তত ইজ্জত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন আজকের মাহফিলে যিনি রৌনক, ওয়ারাজি গান্ধী দরবার শরীফের মহান মুর্শিদ, ওনার শ্বশুর আব্বাজান আল্লামা অধ্যক্ষ আলহাজ হারুন রশিদ সালি হুজুর, তিনি আমার সাথেই ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একসাথে আমরা এসেছি। হুজুর এখানে এসেছেন, আল্লাহ যেন হায়াত দারাজ করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, আমি বলছিলাম এই বেহেশত অনেক দূরের রাস্তা। বেহেশতে যাওয়ার আগে কবর আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পরে মিজানের পাল্লা আছে, এরপরে পুলসিরাত আছে, তারপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এখানে আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। আর আখিরাতের ব্যাপারটা আলু আর ভুট্টার মতো নয়। এই দুনিয়ায় ভালো কাজ করলে হাসরের ময়দানে ভালোটা পাবেন। আমার নবী, আপনার নবী বলেছেন একটা মানুষের জীবনে দুইটা কিয়ামত হবে। এর মধ্যে একটা কিয়ামত হলো যখন রহমত পরে ঘরের মধ্যে আজরাইল চলে আসবে। এই সময়টা আছে বুঝবে কেমন কিয়ামত। এমন একটা কিয়ামত হবে রে, আজরাইলকে দেখা মাত্র আল্লাহ আকবার না কেন, আল্লাহকে দেখা মাত্র রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। সে বুঝবে মরণটা কত কঠিন। তার পাশে মা বাবা বসে থাকলে তারা বুঝবে না। এ বুঝবে একমাত্র যার সামনে আজরাইল আসছে সাকরাতুল মউতের কষ্ট, সে বুঝবে কেমন কষ্ট। এছাড়া কেউ বুঝতে পারে না রে। একমাত্র মরণের ঘাটে যে থাকে সে জানে কত কঠিন। এই জন্য আমার নবী বলেন ওই সময়টা একটা কিয়ামত। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। এরপরে একদিন পৃথিবীটা লয় হয়ে যাবে, একদিন পৃথিবীটা নিঃশেষ হয়ে যাবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে আঘাত গাট হবে। আজকে যখন হেলিকপ্টার দিয়ে আমি উপর দিয়ে আসি, পাইলট ভাই আর আমি একসঙ্গে কথা বলতেছিলাম আর দেখতেছিলাম কত দিক দিয়ে কত রাস্তাঘাট। জীবনে কল্পনা করা যায় না যে দিক রাস্তা হবে। আবার ভাবতেছিলাম যে এখানে বাড়ি 50 বছর আগে কেউ কল্পনা করে নাই সেখানে বাড়ি হবে। আপনারা জবানটা খুলে বলুন, এই যে আজকে যারা আপনার চলছি, আগামী 50 বছর পর এখানের প্রায় 70% মানুষ চলে যেতে পারে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আপনারা কি ভাবছেন যে এখানের ভিতরে দিনের বেলায় এই মাহফিলটা হবে 5 দিন, 1 সপ্তাহ আগেও কি ভাবছেন? ভাবেন নাই তো। অনেক কিছু দেখবেন। রাসূল বলছেন আঘাত গাট হবে। রাখাল যারা তারা বড় বড় প্রাসাদের মালিক হয়ে যাবে, মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। দেখবেন এখনো হয়তো বুঝেন যে জুম্মার নামাজে অনেক মুসল্লি, ফজর নামাজে যাইয়া দেখেন কয়জন আছে। এই বাড়ি ওই বাড়ি মসজিদ সুন্দর করার জন্য তারা প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প হবে, জানা বিবিচার বেড়ে যাবে, মান্যতা উঠে যাবে, বড়কে সম্মান করবে না। এখন সেই পরিবেশ শুরু হয়েছে কি হয় নাই? এগুলো কিয়ামতের আলামত রে বাবা। এই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন। কি বলছে জানেন? এই পৃথিবীর মধ্যে অনেক পাহাড় আছে। আমরা তো মনে করি পাহাড়গুলো মনে হয় আল্লাহ এমনি বানাইছে। না, পাহাড়গুলো এমনি বানায় নাই।
পাহাড়গুলো আল্লাহ বানাইছে পেরেক হিসাবে। কি হিসাবে? পেরেক হিসাবে বানাইছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিনে যত পাহাড় আছে পাহাড় দিয়ে আল্লাহ জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিন নড়াচড়া করে না। ঘরের মধ্যে টিন যেমন করে একটা কাঠের মধ্যে স্ক্রু লোহা দিয়ে আটকায়া দেয় যেন বাতাসের টিনটাকে উড়াই নিতে না পারে, ঠিক আল্লাহ পাক ওই জমিনে বড় বড় পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছেন, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত অনেকগুলো বলেছেন, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। কখন উড়ে যাবে? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এমন একটা সময় আসবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। যখন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে যাবে। ধরুন না রংপুরের মানুষ উড়ে গিয়ে পটুয়াখালী পড়বে, মানুষ আপন জন থেকে ছিটকে যাবে। এরপরে জমিনের অবস্থা কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই জমিনের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত বোঝা আছে সব বোঝা বমি করে দিবে, বের করে দিবে। এখানে দুইটা তাফসীর পড়েছি আমি এই আয়াতের। এক তাফসীরে পড়েছি যে আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে কিয়ামতের সময়ের মানে কি? একটা তাফসীরে পেয়েছি আল্লাহ পাক যত নিয়ামত উপরে দিয়েছেন তার চাইতে হাজার গুণ নিয়ামত মাটির নিচে দিয়েছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। জমিনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, যতগুলো খনি আছে সব খনিগুলো বেরিয়ে যাবে। আরেক তাফসীরের মধ্যে পড়েছি জমিনের নিচে যতগুলো মানুষকে দাফন করা হবে জমিনের মানুষগুলো নিচ থেকে উপরে বের করে দেওয়া হবে। তখন মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা হবে এমন, আল্লাহর হাবিব বলতেছেন ওই সময় হ্যাঁ একটা এটাতে কিছু গজল আছে না আমার হুজুরের গজলগুলো, একটা ওই যে ওই অগমর পিয়ারের গজল, এই গজলের বইটা সবাই নিবেন। আমি ওয়াজের মাঝে মাঝে বলতেছি কেন, যদি আমি সপ্তাহে আসতাম কিছু অংশ কথা রেখে যাইতাম, পরের সপ্তাহে এসে বলতাম। যেহেতু আমি খুব বেশি আসতে পারবো না, এই জন্য এক ওয়াজের ভিতরে অনেক ভ্যারাইটিস কথা ঢুকাবো, এই জন্য আপনারা কি কষ্ট নেবেন না। এই গজলের বইটা আল্লামা শাইখ সৈয়দ ডাক্তার মনজুর আহমদ ওয়াইসি রেফাই হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ, তিনি নিজের হাতে যে গজলগুলো লিখেছেন, যে কাসিদাগুলো লিখেছেন, এই কাসিদার বইটা আপনারা, এটা কত করে? এগুলা 150 টাকার হাদিয়া। এটা নিয়ে যাবেন। আপনি যদি আপনার আম্মাকে তো জীবনে অনেক টাকা দিচ্ছেন মনে হয়, কিন্তু ছেলেরা তো মার হাতে টাকা কম দেয়, বউর হাতে বেশি টাকা দেয়। 100 দিবা তো শুধু তোমার জন্য? ঠিক আছে ঠিক আছে, তো তোমার জন্য, কারণ অনেক ভালো প্রিন্টিং তো। যাই হোক, অসুবিধা নেই, নিয়ে যাও। তো যাই হোক, এটার ভিতরে অনেক কাসিদা আছে। আপনার আম্মাকে যদি এই বইটা দেন, আমার মনে হয় আপনার আম্মা সবচেয়ে বেশি খুশি হবে যে বাবা তুমি যাই দিছো না দিছো, একটা স্মৃতি দিছো, একটা প্রেম দিছো। কথা কন ঠিক কিনা? পাইছো গজলটা পাইছো? গজলটা বের করে দিন, আমি বলতে হবে গজলটা। এটা আমার খুব প্রিয় গজল, ছাত্র জীবনের গজল। বলে না মারহাবা, ছাত্র জীবনে এই গজলটা গাইতাম। মারহাবা গান। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান,
তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। ইয়া নবী তবু কাছে পাই বেশে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাই বেশে প্রাণ। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আসল কথা বলবো, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি। নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি। তুমি উম্মতের জান, তুমি উম্মতের জান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ভালো যে বাসো তুমি, সুবহানাল্লাহ কোন রে, আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ কোন না। ভালো যে বাসো তুমি, মরণের পাশে তুমি, কবরে আসো তুমি। ভালো যে বাসো তুমি, মরণের পাশে তুমি, কবরে আসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা যারা আসলে এই যে ব্যাগগুলো নিয়ে নিয়ে ঘুরবেন একটু পরে পরে, কেন জানেন? আমি চাই সবাই মাহফিলে শরীক থাকুক, মাদ্রাসায় শরীক থাকুক এতিম ছাত্রদের জন্য। মারহাবা বলেন। আমার যুবক মা বোনদের প্যান্ডেলও যাবেন ইনশাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন কি জানেননি? ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ও যুবকের দল, শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন সেই দিন পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া করবে, এই পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া করবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আমার নবীর এই কম্পনটা বুঝাইতে যাইয়া আমার নবী বলেছেন ওই দিন পৃথিবীটা এমন ভাবে কম্পন দিবে, ওই মুহূর্তে কিছু কিছু মহিলা 3 মাসের গর্ভবতী থাকতে পারে। ওই সময় কিছু কিছু মহিলা 5 মাসের গর্ভবতী, 6 মাসের গর্ভবতী, 7 মাসের গর্ভবতী। ওই মুহূর্তে জমিনটা এমন ভাবে কাঁপতে থাকবে, ওই জমিনের মধ্যে 6 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটির মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, 3 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে সন্তানটা জমিনে পড়ে যাবে। রহমতপুরের বাবারা, ওই সময় মার কেমন কষ্ট হয় বুঝবেন না। বাড়ির মধ্যে যায় মারে যায় বলবেন আম্মা ডেলিভারি কারে কয়? মা বলবে পুত্রে ডেলিভারি কারে কয় বুঝতে চাও? ডেলিভারির সময় মনে হয় আমার জীবনটা মনে চিরদিনের জন্য আজকে চলে যাবে, মৃত্যুর ঘাট থেকে আমি ফিরে আল্লাহ আমাকে এনেছে বলে হেসেছি, আল্লাহ এনেছে বলে আমি কথা বলতে পেরেছি। পৃথিবীর প্রত্যেকটা মা ডেলিভারির সময় পুরো কষ্ট। আমার নবী আপনার নবী বলেছেন ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য আমার মা এখানে যতগুলা পুরুষ আজকে আসছেন, হোক মুরব্বী হোক পোলাপান, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা মার জঠরে ছিলাম, প্রত্যেকটা পোলাপান কোনো মার পেটের মধ্যে ছিলাম। 10 মাস 10 দিন তোমার মা
আমার মা কত কষ্ট করে আপনার পেটের মধ্যে ধারণ করছে। আমার আল্লাহ বলে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, ও বন্ধু জমিনের কাঁপাকাঁপির কারণে পেটের দিকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। বুঝতেছেন নি জমিনটা কেমনে কাঁপবো। আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায় ওই রহমতপুরে আর আসতে পারি আর না পারি, জীবনে কিছু করেন আর না করেন, মা হার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, বাবা হার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। এই মা, ও মা, মাগো আপনার সন্তানটাকে রহমতপুরে আল আমিন, রহমতপুর নেদায় ইসলাম আল আমিন এতিমখানায় ভর্তি করে দেন। আমার বিশ্বাস এই মাদ্রাসায় অধ্যয়ন করলে এই সন্তান কোনোদিন আপনার গায়ে কষ্ট দিবে না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই সন্তান আশিকে হয়ে যাবে, এই সন্তান নবীর পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কোন ভাষায় ওয়াজ করলে আজকের ওয়াজটা বাড়িতে নিবেন? আজকে ওয়াদা করেন জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিব না। এই বাবার কথা কেউ কয় না রে। এই বাবা জীবনে খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটের মধ্যে টাকা ছিল না, মানুষ থেকে ধার করে করে বাজার করে করে আমাদের জিব্বার দিকে তাকায়া বাবা বাজার করেছে, আমাদের মুখে হাসি ফুটাইছে। এমন কষ্ট, পুরুষের জীবনটা এত কষ্ট, এই কষ্টের ব্যাখ্যা অনেকে জানে না। ওরা কষ্ট করতে করতে শরীরটা একদম নিস্তেজ করে ফেলায়, এরপরও তাদের কষ্টের কথা কেউ বলে না। আরে বাবা, আপনার বাবা আমার বাবা সন্তানদের জন্য এত কষ্ট করেছেন, এই ব্যাখ্যা বোঝানো যাবে না। এই জন্যই তো আমি তাহিরি 6 বছর আগে আমার বাবাকে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত, আমি জানি বাবা হারা ব্যথা কত, আমি জানি বাবা হারা ব্যথা কত। ও বন্ধু রে বন্ধু, ও বন্ধু রে, বাবা হারা ব্যথা কত জানোনি? বাপটা এমন একটা বটবৃক্ষ যে ছায়ার মধ্যে গেলে আর ক্লান্তি লাগে না, যে ছায়ার মধ্যে গেলে কোনো ভয় লাগে না। ওই বাপটা যার কবরে চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবার গজল, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। কিছু কিছু মুরব্বী দেখতেছি চোখের পানি ফালায় কাঁদতেছে, তাদের বাবা নাই। আমিও তো বাবা হারাইছি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে
মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবগুলা পোলাপান মাথা নিচু কইরা ফলাইছে, সবগুলা মুরব্বী লুঙ্গি দিয়া পানিগুলা মুছতেছে। কেন জানেননি? একটা মাত্র কারণে। অনেক পোলাপান মার হাতের ভাত খাই আসতে পারে নাই, অনেক মুরব্বী বাবার হাত চেহারা দেখে মাহফিলে আসতে পারে নাই, ওরা কবর দেশে চলে গেছে। বন্ধু, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা থেকে ওয়াজটা ঘরে ঢুকাইয়া দিলাম। সেই দিন জমিনটা কাঁপতে থাকবে, মা ডেলিভারি হইয়া সন্তান বেরিয়ে যাবে, তখন স্বামী বলবে কি হলো, সন্তান বলবে কি হইল। ওয়াকালাল ইনসানু মা লাহা, বলবে কি হইল কি হইল কি হইল। এ বন্ধু, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, হাসর মাঠের জন্য প্রস্তুত থাকো। আজকে কোরআনটা সামনে রেখে বলে দিয়ে যাই, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া ফরাজি কান্দি মুরিদ হতে যাবেন, আপনাকে মুরিদ বানাবে না, বলবে আগে তোর মায়ের পায়ে যা। কথা কোন ঠিক না বেঠি? যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত লাগতো না, তিনি পীর সাহেব না। ফরাজি কান্দির শিক্ষা হলো বাবার প্রশাসন প্রসমৃদ্ধি হয় বাংলাদেশ, সকলে মিলে মিশে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা একসঙ্গে ময়দানে লড়ব। আমার আখিরি কালাম, আমার শেষ কথা, আমার শেষ কালাম। আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি। আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে। রংপুরের মানুষ, বদরগঞ্জের মানুষ এবং দিনাজপুরের মানুষ, যে যত জায়গা সৈয়দপুরের মানুষ, যে যেখান থেকে এসেছেন, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে। হয়তো আপনি আমাকে বুঝাইয়ে নিয়ে যান, নাইলে আপনি বুঝে আসুন। যদি এই উদারতা না থাকে, আমি বলবো আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি মানুন আর না মানুন সেটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, একটা জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি আল্লাহর এই কালামের বিরুদ্ধে আচরণ করে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামের অস্তিত্বকে মুছে ফেলার জন্য নির্লক্ষ্য তৈরি করে এবং হককে দাফন করার জন্য আউলিয়া কেরামের অনুষ্ঠিত, আউলিয়া কেরামের সেই প্রতিষ্ঠিত মতবাদ, মদিনার মতবাদ, মদিনাওয়ালার প্রেমের মতবাদকে যারা দাফন করার জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, আমরা জবাব দেওয়ার জন্য এই রংপুরের মানুষ প্রস্তুত আছি কিনা?
আপনারা কি আমার সঙ্গে একমত? এই আর কি বাগাবাগি চলবে? ঠেলাঠেলি চলবে? রাহাজানি চলবে? সন্ত্রাসী চলবে? চাঁদাবাজি চলবে? জঙ্গিবাদী চলবে? ওলি আল্লাহর মাজার ভাঙা চলবে? নবীর বিরুদ্ধে কথা চলবে? সব কিছু বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধ হতে পারলেই ইসলামের বিজয়, নেদা ইসলামের বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমার কাছে আজকে ভালো লাগছে, আমি এসে দেখলাম প্রশাসন হুজুর স্বেচ্ছাসেবকের ভূমিকায় আজকে কাজ করছে। এতেই প্রমাণিত হয় এই বদরগঞ্জের প্রশাসন এই রহমতপুরের মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে না নাই? আমি রংপুর সেদিনও দেখেছি তাদের ভালোবাসা, আজকেও বদরগঞ্জে এসে দেখেছি ভালোবাসা। আপনাদের রেশনাল এসপি জয়নাল ভাই আসলে স্যার আমার খুব ভালো, আমার খুব মহব্বতের মানুষ। আমি ফোন করেছি, তিনি বলছেন ইনশাল্লাহ আপনি আসেন, আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের রেসপন্সিবিলিটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করে। বিদায় বেলায় দুইটা কথা বলে যাই, কথা শেষ হবে। আমি একটু দাঁড়াইছি, আমার একটু পিঠে ব্যথা হচ্ছে, এই জন্য একটা কথা বলি আর একটা কথা বলি। দুইটা জিনিস আজকে পালন করবেন। এক নম্বর, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এক কথা মুখ খুলে না কেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাত তুলে, হাত তুলে, হাত তুলে, হাত তুলে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর একটা কথা বলি, নেশা করা যাবে না। নেশা করা যাবে না। ইনশাআল্লাহ নেশা করা যাবে না। আল্লাহ কবুল করুন। আসেন দাঁড়ায় নবীর সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মেরাজে মহানমিলন পাইলেন আল্লাহর দর্শন, তাই সালাম জানাই শুভক্ষণ, দিদারে ভুলো না মোরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওগো প্রাণের রাসূল আল্লাহ, ওগো প্রাণের হাবিব আল্লাহ, ওগো প্রাণের রাসূল আল্লাহ, ওগো প্রাণের হাবিব আল্লাহ, সালাম তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ, সালাম তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ, ওয়া আলাইকা ওয়া আসহাবিকা বিআদাদে ইলমিল্লাহ, ওয়া আলাইকা ওয়া আসহাবিকা বিআদাদে ইলমিল্লাহ, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া রাসূল তব করে সালাত মুদাম, ইয়া রাসূল তব করে সালাত মুদাম, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া মান ওয়ালাকা ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন আদাদা ইলমিল্লাহ, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু ইয়া কওম বার, সাল্লু আলা
লিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের হেলিকপ্টারের আশেপাশে কেউ থাকবেন না, একটু দূরে থাকবেন। আমাদের কর্তৃপক্ষ অনেকবার আমাকে খবর পাঠিয়েছেন, আপনারা যে সম্মান করেছেন এই সম্মানগুলো ধরে রাখবেন। হেলিকপ্টারের কাছ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ, কেউ কাছে যাবেন না, কেউ গেটের আগে থাকবেন ইনশাআল্লাহ। আমার বই নিয়ে হুজুর শেষের দিকে আজান 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 বুঝতে পারছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা ঠিক করেন। হুজুর আপনি এখানে আজান দিবে বসেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বসতে খুশি হব। সবাই আদবের সাথে বসুন, সবাই আদবের সাথে বসুন ভাইজান, সকলে আদবের সাথে বসুন, সবাই জিকির করতে করতে বসুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। বাবাজানরা আমার, আমি চেষ্টা করেছি আপনাদেরকে মূল একটা মেসেজ দেওয়ার জন্য। যে কথাগুলো বলছি আপনারা আমার কল্যাণের জন্য বলছি। আমি কোনো ঘটনা বলে আজকে উড়িয়ে দিই নাই, বরং আমি চেতনা হিসাবে কিছু কথা বলছি। এই কথাগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন, আমি যদি জীবনে কখনো নাও আসতে পারি, আপনাদের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখানে এসেছেন